অনুষ্ঠান বাড়িতে যে লাল লাল চিকেন কষা রেসিপি খুবই কম সময়ে রেডি করা হয়, সেই রেসিপিটা আপনার সামনে তুলে ধরছি বন্ধুরা, দেখতে থাকুন ভিডিওটা পুরো। প্রথমে পেঁয়াজটাকে ভালো করে লাল লালভাবে ভেজে নেওয়ার পরে তারপরে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। ভালো করে এটাকে দেওয়ার পরে ভালোভাবে মেশানো হচ্ছে মশলাটার সাথে। এদিকে রেডি করা হচ্ছে গরম জলের সাথে ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, কালো মরিচের গুঁড়ো ভালোভাবে মেশানো হয়েছে। যে এই মশলা থেকে যখন তেলটা ছেড়ে দিয়েছে, তখন যে পেস্টটা রেডি করলাম আমরা, সেই পেস্টটা ঢেলে দেওয়া হচ্ছে এর মধ্যে। মশলাকে ঢেলে দেওয়ার পরে হাই ফ্লেমে জাল দেওয়া হচ্ছে মশলাকে। যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়বে ততক্ষণ জাল দিতে থাকবো আমরা। যেই মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে, তখনই দিয়ে দেওয়া হলো কিষান টমেটো সস। কালারটাকে ব্যালেন্স রাখার জন্য, টেস্টটাকেও ব্যালেন্স রাখার জন্য পুরো কিষান সসটা দিয়ে দেওয়া হয়েছে। এটাকে ভালোভাবে আবার যা এর সাথে মেশানো হচ্ছে। বল এসেছিল মানে বল। মশলা থেকে যখনই একটা সুন্দর গন্ধ ছাড়তে শুরু করবে আর তেলটা ছেড়ে দেবে, তখনই চিকেনটাকে এর মধ্যে ঢেলে হাতে দিতে হাতে হবে। দিতে হবে না। চিকেনটা দেওয়ার পরে এর মধ্যে লবণ দিয়ে দিতে হবে খানিকটা, পরিমাণ অনুযায়ী। লবণটা দিয়ে ভালোভাবে মেশানো হবে, কারণ লবণটা যাতে কষানোর সাথে সাথে চিকেনের মধ্যে ঢুকে যায়। এবার চিকেনটা কষানোর পরে একটু জল দিয়ে ভালোভাবে জ্বালানো হচ্ছে। তারপর যেই মাংসটা সিদ্ধ হয়ে গেছে, হালকা একটু লবণ দিয়েছিলাম লবণ কমের জন্য। এবার চিকেনটা পুরোপুরি রেডি হয়ে গেছে। চিকেনটার উপর থেকে আস্তে আস্তে তুলে নেওয়া হচ্ছে একটা গামলায়। চিকেন কষাটা তুলে নেওয়ার পরে যে চিকেন গ্রেভিটা ছিল, ওই গ্রেভিটাকে একটু ঘি, একটু গরম মশলা দিয়ে ভালোভাবে জ্বালানো হচ্ছে হালকা ফ্লেমে। জ্বালানোর পরে যখনই আমাদের এই যে চিকেন কষাটার গ্রেভি একটু গাঢ় ভাব এসছে, তখনই আস্তে আস্তে সেই গ্রেভিগুলো চিকেনের পরে ভালোভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে। আমাদের অনুষ্ঠান বাড়ির যে চিকেন কষা রেডি হয়, সম্পূর্ণ এইভাবে রেডি হয়। খুব কম টাইমে এই রেসিপি রেডি করা হয়। গাইস, চিকেন কষাটা কালার দেখুন একবার, দেখলেই মুখে এমনি জল চলে আসবে। কিছু বলার নেই আর। ওফ, খুব সুন্দর।